তো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভেন্সে। তো অ্যাচিভেন্সের পক্ষ থেকে কিন্তু আমাদের কিছু জিকে পর্ব হচ্ছে, স্পেশালি যারা ডাব্লিউপির মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সাম দিতে চলেছো। আমাদের কিন্তু এটি 23 নম্বর সেট, আমাদের কিন্তু অলরেডি 22খানা সেট কিন্তু কমপ্লিট এবং তার প্রতিটি লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু আমাদের ইংলিশের কিন্তু ক্লাস কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে, ওয়ান ওয়ার্ড আর কিন্তু কারেক্ট স্পেলিংয়ের ক্লাস কিন্তু কমপ্লিট, তারও কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেল যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই অ্যাচিভমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায়? সুন্দরবন, মহানদীর মোহনা, ভিতরকণিকা না কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে কিন্তু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি দেখা যায়। তো 2 নম্বর প্রশ্নে দেখো, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? কাইনিন, অ্যাস্ট্রোজেন, থাইমোসিন না এফএসএইচ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কাইনিন, অর্থাৎ কাইনিন কিন্তু ডাবের জলে পাওয়া যায়। তো সঠিক উত্তর কিন্তু কাইনিন। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? বিদ্যাসাগর কত সালে সিআইই সিআইই উপাধি পান? তো এটির সঠিক উত্তর অপশানগুলোকে দেখে নাও। 1880, 1878, 1867 না 1889? তো সঠিক উত্তর হবে কিন্তু 1880 সালে কিন্তু সিআইই উপাধি তিনি পান। কে পান? বিদ্যাসাগর পান। তো সঠিক উত্তর হবে কিন্তু 1880। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর কী রয়েছে? ভগৎ সিং কত সালে মারা যান? ভগৎ সিং কত সালে মারা যায়? 1931, 32, 33 না 34? তো সঠিক উত্তর হবে কিন্তু 1931 সালে। 1931 সালে কিন্তু ভগৎ সিং মারা যায়। 5 নম্বর প্রশ্নে দেখো, মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি, আরবি, উর্দু না বাংলা? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফার্সি ভাষা থেকে কিন্তু মহকুমা শব্দটি এসেছে। 6 নম্বর প্রশ্নে দেখো, পেশোয়া পদের বিলোপ সাধন করেন কে? লর্ড হেস্টিংস, দ্বিতীয় বাজিরাও, মাধবরাও না এদের মধ্যে কেউই নন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস কিন্তু এই কাজটা করে, যে পেশোয়া পদের বিলোপ সাধন করেন কিন্তু কে? লর্ড হেস্টিংস। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর কী রয়েছে? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে, যে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়? বীরভূম, কিষানঘাট, লাহোর না বিজয়ঘাট? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিজয়ঘাট। বিজয়ঘাটে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল রয়েছে। সে সঠিক উত্তর হচ্ছে বিজয়ঘাট। 8 নম্বর প্রশ্নটি দেখো, আলজেরিয়ার প্রধান ভাষা কি? আরবি, ইসলামিক, বাংলা না ইংরাজি? তো আলজেরিয়ার প্রধান ভাষা কিন্তু আরবি। আরবি হবে এর সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নে দেখো, মার্টিন লুথার কিং কত সালে নোবেলে শান্তি পুরস্কার পান? তো এর সঠিক উত্তর দেখো, অপশানগুলো দেখে না। 1946, 1964, 1929 না 1903? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1964 সালে। 1964 সালে কিন্তু মার্টিন লুথার কিং নোবেলের শান্তি পুরস্কার তিনি পান। তো এর সঠিক উত্তর হবে 1964 সাল। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? তো ফড়িং, চিংড়ি, তারা মাছ না এগুলি কেউ কোনোটিই নয়? তো সঠিক উত্তর হবে কিন্তু চিংড়ি। চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কিন্তু সবুজ গ্রন্থি। তো সঠিক উত্তর হবে কিন্তু চিংড়ি। পরবর্তী প্রশ্ন দেখো, টেনিদা চরিত্রের স্রষ্টাকে? প্রশ্নটা তোমরা খুব পাবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা যদি দেখো তাহলে। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না রাজশেখর বসু? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু এটি রচনা বা এই চরিত্রের স্রষ্টা কিন্তু কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর কী রয়েছে? আখিল কুমার নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেলাধুলার থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবলার না বক্সিং? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, যে বক্সিং। বক্সিংয়ে কিন্তু অখিল কুমার যে খেলোয়াড়, সে তিনি কোন খেলোয়াড় পারদর্শী? বক্সিংয়ে পারদর্শী। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর কী রয়েছে? অস্কার কত সাল থেকে দেওয়া হয়? অস্কার যে পুরস্কার, এটি কিন্তু চলচ্চিত্রের জন্য দেওয়া হয়, এটা মনে রাখতে হবে। অস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। আর অস্কার কত সাল থেকে প্রথম দেওয়া শুরু হয়? 1950, 1930, 1929 না 1996? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1929। 1929 সাল থেকে কিন্তু অস্কার পুরস্কার দেওয়া হয়। কোন ক্ষেত্রে? সিনেমার ক্ষেত্রে বা চলচ্চিত্রের ক্ষেত্রে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। 14 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি? হামিংবার্ড, ঈগল, ময়ূর না কাঞ্চি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু হামিংবার্ড। হামিংবার্ড কিন্তু বিশ্বের ক্ষুদ্রতম একটা পাখি, বা সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে হামিংবার্ড। তো পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ
ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, ওয়াশিংটন, নিউ ইয়র্ক না রোম? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে। তো এটার সঠিক উত্তর হবে কিন্তু ওয়াশিংটন ডিসি। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর কী রয়েছে? এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট একটি গ্রন্থ বা একটি বই, যেই বইটি কার লেখা? এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো জেমস মিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চিত্তরঞ্জন দাস না রাজা রামমোহন রায়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু জেমস মিল। জেমস মিলস কিন্তু এই বইটি লেখেন, যে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো জেমস মিল হবে এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো, কিপস মিশন কবে ভারতে এসেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 1940, 1941, 1942 না 1936? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1942 সালে। তো 1942 সালে কিন্তু কিপস মিশন কিন্তু ভারতে এসেছিল। তো আর এর সাথে কি হয়েছিল, যে ভারত ছাড় আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কিন্তু 1942 সালে হয়েছিল, এটাও তোমাদের মনে রাখতে হবে। আর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিল? লর্ড লিলিথগো। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 18 নম্বর প্রশ্নে দেখো, ইসরো কত সালে চন্দ্রযান 1 লঞ্চ করে? চন্দ্রযান 1 লঞ্চ করে কত সালে? তো 2008 সাল, 2005 সাল, 2010 সাল না 2009 সাল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2008 সাল। 2008 সালে কিন্তু চন্দ্রযান 1 সেটি কিন্তু লঞ্চ হয়। তো 2008 সাল হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর কী রয়েছে? এবছর অর্থাৎ 2021 সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কতজন 2021 সালে পদ্ম পুরস্কার পেয়েছেন? 119, 120, 132 না 134? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 119। 119 জন কিন্তু 2021 সালে পদ্ম পুরস্কার পেল। তো 20 নম্বর প্রশ্নে দেখো, চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই খেলাধুলার এই শব্দ থেকে কিন্তু তোমরা একটা থেকে কিংবা দুটো প্রশ্ন কিন্তু তোমরা পাবেই। তো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, খোখো, ব্যাডমিন্টন না হকি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু খোখো। খোখো কিন্তু চেঞ্জিং ডাইরেকশানের সঙ্গে যুক্ত, অর্থাৎ চেঞ্জিং ডাইরেকশান হচ্ছে খোখোর একটি খেলার ওয়ার্ড। তো খোখো হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর কী রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে একটা ডে থেকেও তোমরা পাবে, ঠিক আছে? তো ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয়? 7ই এপ্রিল, 27শে মার্চ, 21শে মে না 29শে জুলাই? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ 27শে মার্চ। 27শে মার্চ কিন্তু ওয়ার্ল্ড থিয়েটার ডে হিসেবে পালন করা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক। গোল্ডেন গার্ল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোল্ডেন গার্ল এর আত্মজীবনীটি কার? ঠিক আছে, তো গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? মেরি কম, পিটি ঊষা, সুষমা স্বরাজ না ইন্দিরা গান্ধী? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পিটি ঊষা। পিটি ঊষার কিন্তু যে আত্মজীবনী সেটি কিন্তু গোল্ডেন গার্ল, এবং একে কিন্তু প্রায়োলি এক্সপ্রেস হিসেবেও কিন্তু ডাকা হয়। তো এটিও কিন্তু মনে রাখতে হবে। 23 নম্বর প্রশ্নে দেখো, সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি? শরৎচন্দ্র বসু, জানকীনাথ বসু, হরিদয়াল বসু না জিতেন্দ্রনাথ বসু? তো এর সঠিক উত্তর হবে কিন্তু খ, যে জানকীনাথ বসু। জানকীনাথ বসু কার পিতার নাম? সুভাষচন্দ্র বসুর পিতার নাম। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন কি রয়েছে? ভারতের সংবিধানের এক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুইজারল্যান্ড, সুইডেন, ব্রিটেন না রাশিয়া? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ ব্রিটেন। ব্রিটেন থেকে কিন্তু এক নাগরিকত্বের যে ধারণা সেটি কিন্তু ভারত গ্রহণ করেছে। তো এই সব কিন্তু কোন দেশ থেকে সংবিধানের কোন পার্টটি গ্রহণ করা হয়েছে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবেই। তো এক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর এর সঙ্গে এটা মনে রাখতে হবে যে রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে? রাশিয়া থেকে কিন্তু মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। আর হচ্ছে আমেরিকা থেকে কী নেওয়া হয়েছে? মৌলিক অধিকার। তো এটা কিন্তু মনে রাখতে হবে। আর সংবিধানের যে সংশোধন সেটি কোথা থেকে নেওয়া হয়েছে? সেটি কিন্তু সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু সেটা নেওয়া হয়েছে। তো পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর কী রয়েছে? পান্না হীরক খনি। পান্না হীরক খনি কোথায় অবস্থিত? তো পান্না হীরক খনি হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক না পশ্চিমবঙ্গ? পান্না হীরক খনি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, অর্থাৎ এমপি, মধ্যপ্রদেশে কিন্তু পান্না হীরক খনিটি অবস্থিত। 26 নম্বর প্রশ্নে দেখো, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি না হরিয়ানা? তো কলকাতাকে কিন্তু সিটি অফ প্যালেস বা সিটি অফ জয় বলা হয়, বেঙ্গালুরুকে কিন্তু উদ্যান নগরী বলা হয়। তো বেঙ্গালুরু কিন্তু এর সঠিক উত্তর হবে, এবং বেঙ্গালুরুকে কী বলা হয়? একে কিন্তু হচ্ছে সিলিকন ভ্যালিও বলা হয়। তো এটা কিন্তু মনে রাখতে হবে।
তো 27 নম্বর প্রশ্নটি দেখো, 2020-তে কততম ইনফ্যান্ট্রি ডে হিসেবে পালন করা হলো? তো খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে 2020 সালে ইনফ্যান্ট্রি ডে যেটা পালন করা হলো সেটা কততম ছিল? 79 নম্বর, 69 নম্বর, 67 নম্বর, না 74 নম্বর? তো সঠিক উত্তর হবে কিন্তু 74 নম্বর কিন্তু ইনফ্যান্ট্রি ডে কিন্তু 2020 সালে পালন করা হলো। তো 2021 সালে কত নম্বর হবে? 2021 সালে কিন্তু 75 নম্বর হবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 28 নম্বর কী রয়েছে? সংবিধান সভার অধিবেশন কবে হয়? 6ই ডিসেম্বর 1946 সালে, 15ই জানুয়ারি 1949 সালে, 11ই নভেম্বর 1934 সালে, না 19শে মে 1956 সালে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে 6ই ডিসেম্বর 1946 সালে। 1946 সালে কিন্তু 6ই ডিসেম্বর কিন্তু এটি পালন করা বা এই অধিবেশনটা হয় ভারতের সংবিধান সভার। তো 29 নম্বর প্রশ্ন দেখো, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হিয়েংসাও কার শাসনকালে ভারতে আসেন? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, অশোক, না প্রথম কুলোতুঙ্গ? তো এসটা কিন্তু মনে রাখার একটা সহজ উপায় আছে, যে হিয়েনসাং কী দিয়ে তৈরি, অর্থাৎ প্রথম ওয়ার্ডটা কি? হ দিয়ে। তো এটা কার শাসনকালে আসে? হর্ষবর্ধন, অর্থাৎ হ। তো এই হ দিয়ে কিন্তু তোমরা এটা মনে রাখবে, যে হর্ষবর্ধনের কালে কে আসে? হিয়েনসাও। তো হিয়েনসাও কিন্তু হর্ষবর্ধনের সময় আসে। তো হর্ষবর্ধন হবে এর সঠিক উত্তর। বন্ধুরা, প্রত্যেকটা জিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউপির মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সামের জন্য। আর যারা যারা আমাদের এই অ্যাচিভমেন্ট চ্যানেলটি প্রথম দেখছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। আমাদের কিন্তু অলরেডি ইংলিশ ক্লাস কিন্তু আপলোড করা হয়ে গেছে। আমাদের কিন্তু অলরেডি হচ্ছে ওয়ান ওয়ার্ড আর কার্ড স্পেলিং কিন্তু ক্লাস আপলোড করা হয়ে গেছে এবং প্রতিনিয়ত আপলোড করা হবে। তো তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমাদের এই অ্যাচিভমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। চলো দেখে নিয়ে যাক শেষ প্রশ্ন কী রয়েছে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, কালো গান্ধী কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট, কালো গান্ধী কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, CW কার্নাইল, না কেভিনন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলাকে কিন্তু এটা বলা হয় যে কালো গান্ধী। কালো গান্ধী কিন্তু নেলসন ম্যান্ডেলাকে বলা হয়।